আজকে আমি এসেছি গোপীনাথপুর সরস্বতী পুজো প্রদর্শনী অ্যান্ড মেলা। অঞ্জলি আজ দিলাম বিনা পানির চরণে। এখানকার আশপাশের গ্রাম থেকে প্রচুর পরিমাণে লোক আসে এই প্রদর্শনী মেলার অংশগ্রহণ করার জন্য। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার। এই কার্নিভ্যালকে ঘিরে চলছে ছদ্মবেশ এবং আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। কত বোনের ভাইকে চিরবিদায় দিয়ে। হ্যালো বস, হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা আমার পিছনটা দেখে বুঝতেই পারছো ঘুটঘুটে অন্ধকার এবং আমার সামনে চলছে সরস্বতী পুজো কার্নিভ্যাল। আজকে আমি এসেছি তোমাদের শহর, তোমাদের গ্রাম গোপীনাথপুর। গোপীনাথপুরে যে সরস্বতী পুজো কার্নিভ্যালটা হয় সেই কার্নিভ্যাল দেখতে এবং তোমাদেরকে দেখাতে আমি চলে এসেছি গোপীনাথপুর। তোমরা সামনে মাঠের পরিস্থিতিটা দেখেই বুঝতে পারছো কত পরিমাণ লোক হয়েছে, আর সামনে চলছে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। সবে মাত্র ছদ্মবেশ প্রতিযোগিতা শেষ হলো। ছদ্মবেশ প্রতিযোগিতাটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ তখন আমি এখানে এসে উপস্থিত হইনি। আর এখন সরস্বতী ঠাকুর একে একে চলে এসেছে, যে তার প্রদর্শনী সাজাতে প্রস্তুত হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা কত সুন্দর সেই রাধাকৃষ্ণ দোলনার মতো সরস্বতী ঠাকুর দুলছে দোলনার ওপরে। গ্রাম্য পরিবেশে এই প্রদর্শনী মানুষের মনে একটা আলাদাই জায়গা করে নিচ্ছে। এখানকার আশপাশের বিভিন্ন ক্লাব, স্কুল এবং কি কোচিং সেন্টার থেকেও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ঠাকুর নিয়ে আসে। তোমরা দেখেই বুঝতে পারছো ইতিমধ্যে প্রায় 15-20খানা ঠাকুর এসে উপস্থিত হয়েছে। তোমাদেরকে আমি একে একে ঠাকুরের সেই যে মূর্তি, কত অসাধারণ অসাধারণ ঠাকুর এসেছে এই এক্সিবিশনে। সরস্বতী বিদ্যাপতি তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা বলছি তোমায় নালিশ করে। তোমাদেরকে আমি দুর্গাপুজোর প্রদর্শনী দেখেছি, কালী পুজোর প্রদর্শনী দেখেছি, কিন্তু সরস্বতী পুজোর প্রদর্শনী সেভাবে কোথাও দেখিনি বা দেখা হয়ে ওঠে না, বা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এই ক্লাব কর্তৃপক্ষ তাদের ঠাকুরের থিম সাজানোর কাজ জোর কদমে চলছে। আর কিছুক্ষণ বাদেই এই এক্সিবিশন, এই প্রদর্শনীর যে জাজমেন্ট যারা তারা এসে পড়বে এখানে। তাই জোর কদমে কাজ চলছে, তাতে ঠাকুরগুলোকে দেখতে আরও অসাধারণ লাগে, সেইভাবে তাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করা চলছে। এই প্রদর্শনীতে প্রায় 40-50খানা ঠাকুর এসে উপস্থিত হয়েছে। এখনও আসছে ঠাকুর একে একে। প্রায় 10টা, 10:30 নাগাদ এই প্রদর্শনী শুরু হবে। এই প্রদর্শনী ঘিরে এখানকার মানুষের মনে যে উত্তেজনা, যে আবেগ, সেটা তোমরা লক্ষ্য করতে পারছো। সামনে কত মানুষজন এসেছে এই প্রদর্শনী দেখতে। আশপাশের গ্রাম থেকেও অনেক লোকজন এসেছে। সামনে ক্লাব কর্তৃপক্ষ এই প্রতিমাগুলোকে আরও জোরালোভাবে ব্যাকগ্রাউন্ড সাজানোর কাজ করছে, যাতে জাজমেন্টদের মন ছুঁয়ে যায়। এই পুরস্কার যেন তারাই জিতে নিয়ে যেতে পারে। এই এক্সিবিশনে যতগুলো ঠাকুর এসেছে সব ঠাকুরগুলোই দেখালাম। এখনও একে একে ঠাকুর আসছে, আর এখন আমাকে এখান দিয়ে বাড়ি যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, এখনও এক্সিবিশন শুরু হয়নি। সামনে তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ক্লাব যারা এই প্রদর্শনী আয়োজন করেছে। তো চলো এখন আমি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে, চ্যানেল হয়ে কী করতে হবে বস, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।